৩২টি সুপারিশ করে প্রধান উপদেষ্টার কাছে আজ রিপোর্ট জমা দিয়েছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। এতে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত স্বতন্ত্র হেলথ সার্ভিস কমিশন গঠন, বেসরকারি সকল সেবার মূল্য নির্ধারণ, বিভাগীয় পর্যায়ে আন্তর্জাতিক মানের বিশেষায়িত হাসপাতাল নির্মাণ। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ কমল। মানহীন সেবা, লাগামহীন খরচ, দুর্নীতি কিংবা প্রান্তিক পর্যায়ে চিকিৎসা সেবা পৌঁছাতে না পারা সহ নানা অসঙ্গতিতে স্বাধীনতার ৫৪ বছরেও দেশের মানুষের আস্থা অর্জন করতে পারেনি স্বাস্থ্য খাত। এমন বাস্তবতায় এই খাতের মূল পরিবর্তনের প্রস্তাব নিয়ে প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। মোট ৩২টি প্রস্তাবের মধ্যে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে সংবিধান সংশোধনের মাধ্যমে শহর ও গ্রামে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং হাসপাতালে ২০% রোগীর বিনামূল্যে সব ধরনের সেবা দেয়া, কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রগুলোকে বেসরকারি সংস্থায় ছেড়ে দেওয়া সহ বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সকল সেবার মূল্য নির্ধারণ, ওষুধ কোম্পানির প্রতিনিধিদের প্রমোশনের জন্য সরাসরি চিকিৎসকের সাথে সাক্ষাৎ বন্ধ করা, বেসরকারি খাতে যাতে করে মূল্য নিয়ন্ত্রণ করা যায়, সে প্রতিটি সেবার মূল্য যেন নিয়ন্ত্রিত হয় এবং এই জন্য আমরা একটি পোস্টের প্রস্তাবনা করেছি অতিরিক্ত মহাপরিচালক বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক এর মাধ্যমে এগুলো মূল্যগুলো নির্ধারিত হবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের যে আরবান প্রাইমারি হেলথ সার্ভিস ডেলিভারি প্রজেক্ট আছে, ওইখানে যে অবকাঠামোগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারি। আর যেখানে যে ওয়ার্ডে এগুলো থাকবে না সেখানে নতুন করে তৈরি করতে হবে। কমিশনের সুপারিশ বাংলাদেশ স্বাস্থ্য কমিশন ও বাংলাদেশ হেলথ সার্ভিস গঠন করা। স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর পরিচালিত হবে ক্লিনিক্যাল সেবা, জনস্বাস্থ্য ও চিকিৎসা সংশ্লিষ্ট শিক্ষা বিভাগের মাধ্যমে। এছাড়া স্বাস্থ্য সুরক্ষা আইন সহ অন্তত ৭টি নতুন আইন করার প্রস্তাব দিয়েছে কমিশন। সবচেয়ে কঠিন কাজ হলো বাংলাদেশ হেলথ সার্ভিস গঠন করা, কারণ এখানে অন্যান্য যে সার্ভিসগুলো আছে, পরিবার পরিকল্পনা বা নার্সিং, প্যারামেডিক, এদেরকে সমন্বিত করতে হবে এবং এই সমন্বিত করা আমাদের আমি বলবো একটা বার্নিং একটা আমাদের এক্সপিরিয়েন্স। এটা যদি না হয় আসলে সার্ভিস কোয়ালিটি ইমপ্রুভ করা যাবে না। প্রতিটি নাগরিকের স্বাস্থ্য কার্ড চালু, সেবার বিকেন্দ্রীকরণে প্রতিটি বিভাগে আন্তর্জাতিক মানের একটি আঞ্চলিক রেফারেল হাসপাতাল গড়ে তোলার পাশাপাশি সারা দেশের মানহীন হাসপাতাল ও মেডিকেল কলেজ বন্ধের সুপারিশ করেছে কমিশন। প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে জিডিপির 5% বরাদ্দের। তামাকের মূল্য বাড়িয়ে দিয়ে ওখান থেকে কিছু টাকা হবে। সিএসআর, এটা আপনার কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, বিজনেসম্যান যারা আছেন তাদের ওখান থেকে নেওয়া। ওষুধের কাঁচামাল এপিআই বিদেশ থেকে আনতে হয়, অনেক দাম পড়ে যায় এবং দেশে তৈরি হয় না। আমরা সে ব্যাপারে রিকমেন্ডেশন করেছি যাতে করে তাদেরকে ভ্যাট, ট্যাক্স, অন্যান্য ক্ষেত্রে সুযোগ সুবিধা দেওয়া হয়, প্রণোদনা দেওয়া হয়। অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা বৃদ্ধি, জাতীয় নারী স্বাস্থ্য ইনস্টিটিউট প্রতিষ্ঠা, জাতীয় অ্যাম্বুলেন্স সেবা ও জরুরি সেবা নিশ্চিতে জোর দিয়েছে কমিশন। কমিশন সদস্যরা বলছেন এসব সুপারিশ বাস্তবায়নে লাগবে অন্তত 2 বছর। স্বাস্থ্য খাতের দীর্ঘদিনের সমস্যা নিরসনে সংস্কার কমিশনের সুপারিশগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ করে এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।